ছোটবেলা থেকেই আমার পেইন্টিং করতে অনেক ভালো লাগতো। কিন্তু আমি অত ভালো পেইন্টিং করতে পারতাম না। মেক্সিমাম পেইন্টিং আমি আমার ভাইকে দিয়ে করাইতাম। আমাদের ক্লাসে যদি কোনো একটা কাজ বাসায় দিত যে এটা করে নিয়ে আসতে হবে, পেইন্টিং এর কাজ আরকি। তখন আমি ওইটা আমি আমার ভাইকে দিয়ে করাইতাম। তাকে আমার ঘুষ দিয়েই করাইতে হইতো। আমার ভাই অনেক ভালো পেইন্টিং পারে। তবে বড় হওয়ার পর মানে আমার বিয়ে হওয়ার পর আমার কেন জানি না খালি পেইন্টিং করতে ইচ্ছা করে। তো আমি আমার হ্যান্ড পেইন্টিং এর অনেক ভিডিও আমি আমার পেজে পোস্ট করার পর অনেকগুলো অর্ডার পাইছিলাম। আর এখন যেই কাজটা আমি করতেছি এটা একটা ফতুয়াতে হচ্ছে আমি পেইন্টিং এর হ্যান্ড পেইন্টিং এর কাজ করতেছি। এটা কোনো অর্ডারই না। এটা হচ্ছে আমার শ্বশুর আব্বার জন্য আমার দেওয়া একটা গিফট। এই সম্পূর্ণ পেইন্টিংটা আমি করেছি এবং এইখানে যে কাপড়টা দেখছেন এই কাপড়টাও আমি সেল করতাম। আর এই কাপড়ের দিয়েই তাকে হচ্ছে একটা ফতুয়া আমি বানাই নাই। এটা হচ্ছে আমি আমার আরেক যাকে দিয়ে বানাইছি। তবে সে এই মানে পেইন্টিং করা এই ফতুয়াটা এত বেশি পছন্দ করছে যে এটা একদম পড়তে নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও সে এটাই পরে থাকে। এটা পড়তে তার এত ভালো লাগে। আমি কিন্তু আমার অনেক আত্মীয়-স্বজনদের জামা কাপড়ে ব্লক, বাটিক তারপরে হচ্ছে হ্যান্ড পেইন্টিং, এমবস সবই করেছি। তখন হচ্ছে গিয়ে বিজনেস করতাম না। হাতে অনেক সময় পাইতাম আর এগুলো করতাম। এগুলো করতে কেন জানি না ভালো লাগতো। আমার কাছে মনে হইতো যে আমার সময়টা কাটতেছে না। বিয়ের পরে আমার হচ্ছে একেবারেই সময় কাটে না। আমি সবসময় মনে হইতো যে না আমি আজাইরা বইসা থাকি, কিছু করি। সত্যি কথা বলতে এখন আমার আজাইরা থাকতে মন চায়। আমি অনেক দিন হইছে মন খুইলা রেস্ট নিই না। মন ভইরা রেস্ট নিই না মনে হয়। ঘুমাই না। ঠিকমতো যে লাস্ট কবে আমি ঘুমাইছি আমার মনে পড়ে না। আর বিকালে যে কবে লাস্ট ঘুমাইছি সেটাও আমার মনে পড়ে না। কাজের এত প্রেশার থাকে। একটা সময় ভাবতাম যে আল্লাহ তুমি আমাকে ব্যস্ত করে দাও। আমি যাতে ব্যস্ত থাকি, আমার মন মানসিকতা যাতে অন্যদিকে না যায়, আমার ধ্যান জ্ঞান যাতে অন্যদিকে না যায়, আমি আমার কাজ নিয়েই যাতে সবসময় ব্যস্ত থাকি। আল্লাহ আমার কথা এত ভালোভাবে শুনছে যে উনি আমাকে এতটাই ব্যস্ত করে দিছে যে আমি এখন খাওয়ার টাইমও পাই না ঠিক মতন। যাই হোক তোমাদের কাছে আমার এই হ্যান্ড পেইন্টিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর এখানে যে পেইন্টিং এর কাজটা দেখতেছো এটা একটা কলকার কাজ। কলকার কাজটা অনেক কঠিন। কলকার কাজ আমি একদমই করতে পারি না। তারপরেও আমি আমার নিজে থেকে যতটুকু পারছি চেষ্টা করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে থেকেই আর্ট করছি। কোন রকম ছাপ দিয়ে বা কপি করি নাইকা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।